বাংলাদেশ দুর্দান্তভাবে একটা জয় করলো বোলিং এবং ব্যাটিং এ এবং ফিল্ডিং এ। বিশেষ করে আজকে অনেকগুলো ক্যাচ ধরছে সাইফ হাসান, জাকের আলী, অনেক তৌহিদ হৃদয়, সবাই ভালো ক্যাচ ধরেছে। সব মিলে বাংলাদেশ একটা দুর্দান্ত জয়। 136 রান করেছিল নেদারল্যান্ডস, তার বিপক্ষে আমরা 13 ওভারেই মোটামুটি ম্যাচ জিতে নিলাম। 13 ওভার 3 বলে আমরা ম্যাচ জিতে নিলাম। তো যাই হোক, দুর্দান্ত একটা জয় হলো। গত আলোচনাতে যে জিনিসটা বলেছিলাম সেটা হলো যে বাংলাদেশের একটা রিস্ক আছে বা হারের একটা ভয় আছে। নেদারল্যান্ডসের একটা জয় আছে বিশ্বকাপে 2014 টি-20 বিশ্বকাপে এই মাঠে, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে তারা বড় রানে এটা চেস করে জিতেছিল। এবং বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, ছোট দলগুলোর সাথে যে ভয়ের কথা বলেছিলাম, যে যে ছোট দলের বিরুদ্ধে বিশেষ করে আরব আমিরাতে হারার পর এই ভয়টা আরো বেশি কাজ করেছিল। যাক, সেই লাইনে আজকে যায়নি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব সাইডে আজকে ভালো খেলেছে। প্রপার ক্রিকেট যেটা বলা হয়, সেই প্রপার ক্রিকেট খেলে আজকে মোটামুটি ভালো করছে। এবং আজকে ম্যাচের কিছু পজিটিভ দিক আছে। সবচেয়ে বেশি পজিটিভ দিক হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে, সাইফ হাসানের ফেরা। 2 বছর পর যে জাতীয় দলে ফিরলো, এবং 2 বছর পর জাতীয় দলে ফেরার পরে সে বোলিং 2 ওভার বল করছে, 2 ওভার বল করে 18 রানে 2 উইকেট, এবং ব্যাটিং এ সে দুর্দান্ত। 19 বলে 36 রান, মানে প্রায় 190 এর স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে। হয়তো থাকলেও থাকতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশ কেন আগে ব্যাট করেনি, বা বাংলাদেশের মনে করেন যে জুলিয়ান রোজকে নিয়ে আসা হয়েছে ব্যাটিং মানে পাওয়ার হিটিং কোচ হিসেবে। আমরা হয়তো প্রথমে ব্যাট করলে এই জিনিসটা দেখতে পারতাম যে পাওয়ার হিটিং কোচ আমাদের কি করলো। আমরা যদি প্রথমে ব্যাট করতাম 200+ রান বা 180 রান করতাম, তাহলে হয়তো এই জিনিসটা বোঝা যেত। যাই হোক, এখনো সামনে 2টো ম্যাচ আছে, সেই ম্যাচে আর অনেক কিছু দেখার সুযোগ আছে। তো বাংলাদেশে একটা প্রপার ক্রিকেট খেলেছে। প্রথমে বোলিং, ফিল্ডিং এর ক্ষেত্রে বললাম যে দুর্দান্ত কিছু ক্যাচ নিচ্ছে, যে ক্যাচগুলো সাইফ হাসান নিচ্ছে, তারপরে আপনার তাহিদ হৃদয়, জাকের আলী, অনেকের ক্যাচটা তো দুর্দান্ত। ওরা কিন্তু শুরুটা ভালোই করছিল, ওরা 25 রানে প্রথম উইকেট গেছে। তারপরে মোটামুটি ওদের সবাই খুব বেশি ভালো কেউ রান করতে পারেননি, যাই করছে মোটামুটি 136। তার মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে যে 136 রান যদি ধরেন মিরপুরে স্টেডিয়ামে খেলা হতো, বা মিরপুরে যদি নেদারল্যান্ড 136 রান করতো, তাহলে হয়তো আমাদের এই ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যেত। যাই হোক, বিসিবি বলেন বা যে কারণেই হোক, মিরপুর থেকে ম্যাচটা সিলেটে নিয়ে গেছে, এটা খুবই ভালো একটা দিক। এবং সেই দিকে বাংলাদেশে ভালো ব্যাট করছে। এবং বাংলাদেশের যখন শুরুটা হয়েছে ব্যাটিং এ, যাক বোলিং এর কথা বলি, আসলে বোলিং এ আজকে ধরেন আজকের ম্যাচে যদি ম্যান অফ দা মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন, ম্যান অফ প্লেয়ার অফ দ্য ম্যাচ জাসিন আহমেদকে দেওয়া হয়েছে। কেন বা দেওয়া হবে না? ধরেন এর বাইরেও ধরেন আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার কিন্তু সাইফ হাসানকেও দিতে পারতেন। 2 ওভার বল করে 18 রান 2 উইকেট, ব্যাটিং এ আপনার অপরাজিত 19 বলে 36 রান, তাকেও দিতে পারতেন। বা লিটন কুমার দাস অধিনায়ক হিসেবে, বা বাংলাদেশের সর্বোচ্চ টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ টি-20 সর্বোচ্চ 50 রেকর্ডের সমান সংখ্যক ভাগ করলেন সাকিব আল হাসানের সাথে। তো সাকিব আল হাসানের 13টা 50, অধিনায়ক লিটন কুমার দাসের এখন 13টা 50। তার মানে লিটন কুমার দাস 29 বলে 54 রান, 6টা 4 এবং 2টো ছক্কার মার আছে, তাকে হয়তো দেওয়া যেতে পারে। কিন্তু মোমেন্ট অফ দ্য ডে বা ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ওই তাসকিন আহমেদের তার প্রথম ওভারের প্রথম বলে উইকেট পাইছে, দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট, তৃতীয় এবং চতুর্থ, তার মানে প্রতিটা ওভারে একটা করে উইকেট, 4 ওভারে 28 রান, 4 উইকেট। এই যে 4 উইকেট, এটা হচ্ছে ম্যাচের মোমেন্ট অফ দ্য ডে। এবং এর কারণেই মূলত আর নেদারল্যান্ডস ম্যাচে ফিরতে পারেনি, বা সেই ধরনের রানে যাইতে পারেনি। তারপরেও বোলিং এ হয়তো ভালো বল যদি আপনি হিসাব করেন, সবচেয়ে ভালো বল করছে কিন্তু মুস্তাফিজুর রহমান, 4 ওভার 21 রান। কোনো মেডেল বাংলাদেশে কোনো বলারই পায়নি। কিন্তু রান রেট বা ইকোনমি যদি চিন্তা করেন 5.20, তার মানে সবচেয়ে মানে ইকোনমির দিক থেকে সবচেয়ে ভালো বল করছে মুস্তাফিজুর রহমান। এবং বল তো অবশ্যই মানে ক্যারিয়ার সেরা না, ক্যারিয়ারের 3য়তম সেরা বল করলো তাসকিন আহমেদ। এরপরে ব্যাটিং এ আসলে শুরুটা কি হলো, প্রথম ওভারেই 12 রান। সেটা হচ্ছে যে পারভেজ হাসান ইমন যে শুরুটা করলো, সেই শুরুটা দেখে মনে হলো যে আমরা অনেক তাড়াতাড়ি ম্যাচ জিতে যাবো, কিন্তু অত তাড়াহুড়া আমার কাছে মনে হয় না। কারণ রান যেটা আছে একটা, এই যে 13 ওভারে আমরা ম্যাচ জিতে শিখলাম, 136 রান এটা 100 শেষ করে আমরা ম্যাচ জিতে শিখলাম। এইটা একটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য, টি-20 ক্রিকেটের জন্য অবশ্যই পজিটিভ। যাই হোক, একটা ভয়ের বৃত্ত নিয়ে আলোচনা করছিলাম গত ভিডিওতে।
সেই ভয়ের ভিত্তিটাকে আমার কাছে আজকে মনে হয়নি যে বাংলাদেশ কোনো জায়গা ভয় বা রিস্ক নিয়ে খেলা করেছে। আজকে একদম প্রপার ক্রিকেট খেলেছে। তারপরে তানজিদ হাসান তামিমও ভালো খেলতেছিল, তবে যে বলে তুমি তামিম আউট হলো, ওইটা আমার মনে হয় যে ওই শটটা খেলার কোনো দরকার ছিল না, আননেসেসারি শট। 24 বলে 29, বাকি দুইজন তো লিটন কুমার দাস 29 বলে 54 এবং সাইফ হাসান 19 বলে 36। দুর্দান্ত খেলা হয়েছে সব মিলে। বাংলাদেশ একটা প্রপার ক্রিকেট খেলেছে। অভিনন্দন বাংলাদেশ।